আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? গতকালকে শাকিব খানের ইন্টারভিউ প্রচারিত হয়েছে চ্যানেল আইতে। আব্দুর রহমান ভাই ইন্টারভিউটা নিয়েছেন। অনেক পুরনো একজন, বিজ্ঞ একজন, অভিজ্ঞ একজন ব্যক্তি, সিনেমা নিয়ে যার বিস্তর ধারণা, বিস্তর জ্ঞান। সেটা শাকিব খানের সঙ্গে রহমান ভাইয়ের যে ইন্টারভিউটা হয়েছে, সেই ইন্টারভিউ দেখেই বোঝা যাচ্ছিল যে শাকিব খান কতটা বিনয়ের সঙ্গে রহমান ভাইকে উত্তর দিচ্ছিলেন। যাই হোক, পুরো ইন্টারভিউটা আমি দেখলাম। একেবারে 30 মিনিটের ইন্টারভিউটা দেখলাম এবং 30 মিনিটের বেস্ট পার্টটা ছিল কি জানেন ভাই? 30 মিনিট ইন্টারভিউর বেস্ট পার্টটা ছিল শাকিব খানের মুখে অপু বিশ্বাসের নামটা। এই নামটা কি প্রসঙ্গে এসছে, কেন এসছে, সবকিছু আপনারা জানেন। তারপরে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো ইন্টারভিউর অন্যান্য বিষয়গুলো নিয়ে। এবং এই ইন্টারভিউটা যদি সারিয়ান নাজিম জয় নিত, তাইলে কি হইতো সেটা নিয়ে আলোচনা করবো। সেই সঙ্গে জিল্লু মালদে, সেই জিল্লুকে নিয়েও একটু আলোচনা করবো। আশা করছি ইন্টারভিউ বলছে আমার পুরো কন্টেন্টের সঙ্গেই থাকবেন শুরু থেকে শেষ অব্দি। যারা নিয়মিত আমার কন্টেন্ট দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করছেন না, তাদের কাছে রিকোয়েস্ট একটা চাপ, একটা বাটনে একটা ক্লিক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, ফলো করে দেন। এতে কোনো আপনার পয়সা খরচ হবে না। যাই হোক, গতকালকের ইন্টারভিউটা একটু লেট নাইটে দিছে, 10টার দিকে ছেড়েছে। সো শেষ হইতে হইতে 11টা, তারপরে এটা নিয়ে রিয়াকশন ভিডিও বানানো এই সমস্ত করতে করতে মানুষের অনেক দেরি হয়ে গেছে। আজকে থেকেই সমস্ত ভিডিওগুলো আসছে। আর আজকে সারাদিন আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকার কারণে দিনের বেলায় ভিডিওটা আর দিতে পারলাম না। আমার ভিডিওটাও আজকে একটু লেট করে আসছে। যখন ভিডিওটা করছি দিতে দিতে হয়তো আরো মানে আগামী কালকে পেয়ে যাবে, বা একদিন আরো একদিন পিছিয়ে যাচ্ছে। যাই হোক, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি এত লেট কেন? কারণ ঠিক কথাগুলো বলছি, আমি আসলে লেটটা আমার আসলে অনেক কাজ থাকে জীবন নির্বাহ করার জন্য, যে সে কাজগুলোর পাশাপাশি আপনাদেরকে এই ইনফরমেশনও দেই, কন্টেন্ট পাই, এটা আমার ভালো লাগে, এই কারণে এটাও করি। যাই হোক, ইন্টারভিউতে একটা অংশে শাকিব খান অপু বিশ্বাসের নাম মুখে আসছে। কারণ হচ্ছে রহমান ভাই প্রশ্ন করছিলেন যে শাকিব খানের সঙ্গে দীর্ঘদিন যাবৎ অপু বিশ্বাস আর বুবলির মতো জুটি হচ্ছে না। শাকিব খানের 250টার উপরে সিনেমা, সেই 250টার উপরের মধ্যে 80টা নায়িকার সঙ্গে শাকিব খান অভিনয় করেছেন। এবং এই 80টা নায়িকার মধ্যে সঙ্গে যে শাকিব খান অভিনয় করেছেন, তার মধ্যে অপু বিশ্বাসের সঙ্গেই 72টা সিনেমা অভিনয় করেছেন, আর বুবলির সঙ্গে করেছেন 12টা, মানে 90টা সিনেমা এইখানে। ওইদিকে 17টা সিনেমা করছে পূর্ণিমার সঙ্গে। তো স্বভাবতই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অপু বিশ্বাসের নামটা সামনে এসছে, কারণ অপু বিশ্বাসের সঙ্গে 72টা, মানে সর্বাধিক সিনেমা করছে জুটি হয়ে। আর বুবলির সঙ্গে যে 12টি সিনেমা করেছে, তার চেয়েও বেশি সিনেমা শাকিব খান অন্য নায়িকার সঙ্গে করে ফেলেছে। সো বুবলির নামটা ওইভাবে আসে নাই, প্রয়োজন হয় নাই বলেই শাকিব খান সেই প্রসঙ্গটা তুলে নেয়। তাছাড়া শাকিব খান কিন্তু তার একটা জায়গায় সে বলেছে, সে এমন কোনো কথা বলে না যে এই কথাটা বলার দরকার নেই, মানে যতটুকু তার বলা দরকার সে ততটুকুই বলে, যতটুকু তার চর্চা করা দরকার সে ততটুকুই চর্চা করেন, এর চেয়ে বেশি কিছু সে করেন না। এখন কথা হচ্ছে গিয়ে যে শাকিব খানকে আরো একটা প্রশ্ন করছে রহমান ভাই, যেটা খুব সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ কোশ্চেন। এবং সেটাও শাহিদ খান দেখলাম খুব ট্যাক্টফুলি, খুব ক্লেভারলি, খুব ইন্টেলেকচুয়ালি সেটার অ্যান্সার দিয়েছেন। শাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খানকে নিয়ে মাঝে মাঝে বিব্রত করার জন্য দুইটা, মানে বিভিন্ন ধরনের কথা আসে, সে সেই কথা সেই কাজের জন্য সে বিব্রত হয়। তো সেই প্রসঙ্গটা, সেই যেখান থেকে সে বিব্রত হয় তাদেরকে কি শাকিব খান আহ কিছু বলে না, চুপ থাকতে বলে না, বা এগুলো নিয়ে কথা বলতে বা এই কাজগুলো করতে বারণ করে না? এই প্রশ্নটা আসলে মানে বিগত কয়েক মাস আগে সবার মনেই ছিল। যেভাবে অপু বিশ্বাস আর বুবলি একজন আরেকজনকে কাউন্টার দিচ্ছিল, তাতে করে শাকিব খানের ইমেজ আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকছিল মানুষের কাছে। মানুষ শাকিব খানকে নিয়ে অনেক ভ্রান্ত ধারণা, অনেক উদ্ভট ধারণা পোষণ করা শুরু করছিল। তো সেই জায়গা থেকে শাকিব খান যে বুবলি এবং অবিশ্বাসকে থামতে বলে বা কিছু বলে কিনা, সেই প্রশ্নটাও কিন্তু রহমান ভাই করতে ভুলে নাই। বিষয়টা হচ্ছে গিয়ে রহমান ভাই খুব ভদ্রভাবে, খুব গুছিয়ে, খুব সুন্দর করে প্রশ্ন করেছে, যেটি অন্য কেউ করলে অন্যভাবে আসতো প্রশ্নটা। যাই হোক, শাকিব খানও সেটার সুন্দর একটা উত্তর দিয়েছে। সে বলছে বলি, যখন দেখা হয় তখন বলি। দ্যাট মিনস অপু বিশ্বাস আর বুবলির সঙ্গে শাকিব খানের দেখা হয়, এবং দেখা হইলে শাকিব খান এই কথাগুলো বলে, দেখা হইলে যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো বলে। বাকিটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়, তারা কি করবে না করবে সেটা তাদের বিষয়। অর্থাৎ শাকিব খান তাদের ফোর্স করে না, বাট
তাদেরকে বলে। তো প্রথম যখন বলতো তখন এটা খুব একটা ওয়ার্ক করতো না, মানে এটা রেজাল্ট পাওয়া যেত না। দুজনই কিন্তু ধাপাধাপ একজন আরেকজনকে বলা বলি, একজন আগে একজন পরে বাজেই দুজনকে বলছি, বাট শেষের দিকে এসে এটা কিন্তু ওয়ার্ক করতেছে। শেষের দিকে এসে দুজনেই কিন্তু মোটামুটি চুপ, দুজন দুজনকে নিয়ে এখন আর খুব একটা কটাক্ষ করে না। লাস্ট অপু বিশ্বাস নেপালে বসে যে লাইভটা করলেন, সেই লাইভটা পুরাটা আমি শুনি নাই, বাট টেনে টেনে শুনেছি। তাতে আমি বুঝেছি সেই লাইভে অপু বিশ্বাস বুবলিকে নিয়ে সম্ভবত কোনো কথা বলেনি। এটাই বোধ হয় অপু বিশ্বাসের একমাত্র লাইভ যেটা বুবলিকে নিয়ে কিছু বলে নাই। আমি আই এম নট শিওর, হইতে পারে, আমার কাছে মনে হচ্ছে। আপনারা যদি কনফার্ম হয়ে থাকেন যে এটা ছাড়াও বুবলির অনেক লাইভ আছে যেটা অবশেষ অনেক লাইভ আছে যেটা বুবলিকে নিয়ে বলে নাই, সেরকম কিছু থাকলে আপনারা আমাকে লিঙ্ক পাঠাতে পারেন, আপনি দেখে কোনো সমস্যা নেই। আমি জানি না, ওর চোখে পড়ে নাই সেই বিষয়গুলো। এখন কথা হচ্ছে যে আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন শাকিব খানকে করা হয়েছিল, সেটা হচ্ছে শাকিব খান কি অপু বিশ্বাসের পরে, বুবলির পরে আর কারোর সঙ্গে কি সে জীবনের গান বাঁধবে না, নতুন করে ভাববে না, নতুন করে প্রেমে পড়বে না? সেটার উত্তরও কিন্তু শাকিব খান ট্যাক্টফুলি দিয়েছেন। সে প্রতিনিয়তই প্রেমে পড়ে, প্রতিনিয়তই প্রেম করছেন। এখন কথা হচ্ছে গিয়ে যে এই প্রেমটা আসলে কি সেই প্রেম যে প্রেমটাতে আসলে বিয়ে পর্যন্ত যাওয়া যায়? শাকিব খান কি আদৌ তৃতীয় বিয়ে করবেন? আমাদের এই কান্ট্রিতে কোনো এই সুপারস্টার লেভেলের কোনো নায়ক নায়িকার তৃতীয় বিয়ের কোনো খবর আছে কিনা জানি না। দ্বিতীয় বিয়ের খবর আছে, বাট ভারতে তৃতীয় বিয়ের খবর আছে। ভারতে আমির খানের মতো একজন সুপারস্টার মেগা স্টার, সে থার্ড ম্যারেজ করেছে। তো সেখানে বাংলাদেশের শাকিব খান যদি তৃতীয় বিয়ে করে, আমি তো সে কিছু দেখছি না। বিয়েটা হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা সিচুয়েশন, যেই সিচুয়েশনে দুইজন ব্যক্তি, একজন পুরুষ একজন নারী, দুইজন দুইজনের প্রতি সেই আস্থাটা রাখতে পারে, যেই আস্থাটায় বা সেই সম্মানটা রাখতে পারে, সেই বিশ্বাসটা রাখতে পারে, যে বিশ্বাসে তারা বাকি জীবনটা একসঙ্গে পথ চলবে। সেই আকর্ষণটা থাকতে হবে, যে আকর্ষণে তারা বাকি জীবনটা একসঙ্গে পথ চলবে। তো সেই সম্মান, বিশ্বাস, আস্থা, আকর্ষণ যদি শাকিব খানের সঙ্গে অন্য কারো তৈরি হয়, তাহলে অবশ্যই শাকিব খান তৃতীয় বিয়ে করতেই পারেন। আর তৃতীয় বিয়ে করাটা এমন দোষের কিছু না। সে তো আর ইলিগাল কিছু করছে না, লিগালি সে তৃতীয় একটি বিয়ে করবেন যদি করেন ইন ফিউচার। বাট ইন্টারভিউতে শাকিব খান সেই বিষয়ে কোনো হিন্টস দেয় নাই। তবে মিষ্টি জান্নাত নামে একজন নায়িকা আছে, সে বারবারই খুঁচায় যখন ওই যে ইংলিশ মিডিয়ামের নায়িকার কথা আসলো, শাকিব খান নায়িকা না, ইংলিশ মিডিয়ামের একটা মেয়ের সঙ্গে শাকিব খানের প্রেমের বিষয়টা আসলো, তখন মিষ্টি জান্নাত একটা স্ট্যাটাস দিয়ে বসলো যে সেই ইংলিশ মিডিয়ামের নায়িকাটা সে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ছে। এইটার মানে কি আসলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বাট সে মাঝে মাঝে সাকিবকে সাকিব বলে কথা বলে, সাকিব বলে সম্বোধন করে। সে শাকিব খানকে নিয়ে লং ড্রাইভে গেছে বহুবার, এই ধরনের কথাও সে বলে, অনেক কথাই বলে শাকিব খানকে নিয়ে। আই ডোন্ট নো যে শাকিব খান তাকেও দেখা হইলে থামতে বলে কি না, তারও থামা উচিত। কারণ তার অনেক কথাতেও কিন্তু শাকিব খানের ইমেজ হয়। সো ওভারঅল শাকিব খানের এই ইন্টারভিউটা অনেক পরিমিত ছিল, অনেক কংক্রিট ছিল, অনেক নিয়ন্ত্রণে ছিল শাকিব খানের। পূর্ণিমার সঙ্গে শাকিব খানের যে ইন্টারভিউটা ছিল, সেই ইন্টারভিউটা শাকিব খানের খুব একটা নিয়ন্ত্রণে ছিল না। মানে পূর্ণিমা শাকিব খান দুজন একসঙ্গে 17টা সিনেমা অভিনয় করেছে, তাদের মধ্যে অনেক বোঝাপড়া ছিল, অনেক নস্টালজিক হয়ে গেছে তারা। সো কিছুটা জিনিস তারা বন্ধু হিসেবে যেরকম কথা বলে ওরকম কথা বলে ফেলেছে, যেটা অন ক্যামেরায় বলাটা হয়তো অনেক মানুষ অনেকভাবে নিয়েছে। তো সেই জায়গাটা কিন্তু রহমান ভাইয়ের সঙ্গে হয়নি, কারণ রহমান ভাই শাহিদ খানের নায়িকা ছিল না কোনো সিনেমায়, কোলেজ ছিল না। সো ওই আড্ডাটা রহমান ভাইয়ের সঙ্গে হয়নি, খুবই নিয়ন্ত্রিত এবং প্রসঙ্গ যেরকম ছিল সেরকমই ইন্টারভিউটা হয়েছে। এখন আরেকটা কথা বলছিলাম, যদি এই ইন্টারভিউটা জয়ের সাথে হইতো, শাহিদ নাজিম জয়ের সাথে হইতো, তাইলে কি হইতো? আমার মনে হয় এই ইন্টারভিউটা শাহিদ নাজিম জয়ের সঙ্গে হইলে যেটা হইতো সেটা আপনারা জানেন, সেটা আপনারা বুঝেন কি হইতো। সেটা একটা অন্য লেভেলের ইন্টারভিউ। সেটা সেটা নিয়ে মনে করেন যে এই ইন্টারভিউ নিয়ে যেমন কোনো কন্টেন্ট আমি জানি না, আর আমি ছাড়া আর কেউ করছেন কিনা, বাট সেই ইন্টারভিউটা নিয়ে মনে করেন মিনিমাম ডজন খানেক কন্টেন্ট হয়ে যেত, মানে কন্টেন্টের রসদ বেড়ে আসতো এবং লক্ষ লক্ষ কন্টেন্ট তৈরি হয়ে যেত সেই ইন্টারভিউটা নিয়ে। এটা হচ্ছে গিয়ে চ্যানেলের, চ্যানেলে তো শাকিব খান ইন্টারভিউ করছে বিজনেসের জন্য, তাই না? একটা বিজনেস স্ট্র্যাটেজি ফলো করে, যে শাকিব খানকে বিক্রি করে সে বিজ্ঞাপন সংস্থার কাছ থেকে টাকা নিবে, যে সেই টাকা দিয়ে সে রোলেক্সের দামটাও তুলে ফেলবে। এরকমই তো একটা ভাইস ভার্সা বিষয়।
তাহলে 70 লক্ষ টাকা দিয়ে রোলেক্স ঘড়ি শাকিব খানকে দিচ্ছে, বুবলি কি দোষ করলো? বা শাকিব খান ছাড়া আর যারা আছে তারা 70 লাখ না পাক 7 লাখ টাকার কেন একটা ঘড়ি দিচ্ছে না? বা হয়তো সামনে দিবে ইন ফিউচারে, তাদেরকে দিয়ে এরকম একটা করা নিবে। হোয়াট এভার, চ্যানেলাই ব্যবসায়ী, তারা ব্যবসাটা বুঝে তারা ব্যবসাটা করে নিবে। এইখানে ব্যবসাটা আরো বেশি হইতো যদি শাহরিন নাজিম জয়কে দিয়ে ইন্টারভিউ করা হতো, তবে সেই ব্যবসাটা আসলে শুধু চ্যানেলাইনই হতো না, সেই ব্যবসাটা সমগ্র যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমার মতো তাদের সবারই সেই ব্যবসাটা হইতো। এখন বলছিলাম যে ওই যে জিল্লুকে নিয়ে একটা কথা বলবো। জিল্লু, এই জিল্লু বল দে, হ্যাঁ জিল্লুকে নিয়ে কথা বলবো। জিল্লুর বলটা ঘুরতে ঘুরতে, জিল্লুর বল তো শাকিব খানের কোর্টে ছিল, সেটা ঘুরতে ঘুরতে যা পড়ছে সিয়াম আহমেদের কোর্টে, সিয়াম আহমেদের কোর্ট থেকে সেই বলটা আবার দৌড়াইতে গড়াইতে গড়াইতে পড়ছে অপু বিশ্বাসের কোর্টে। হ্যাঁ, ভুল শুনছেন না, অপু বিশ্বাস শিকারি নামে একটা সিনেমা করতেছে নেপালে, সেখানে জিল্লু একটা ক্যারেক্টার করতেছে, কি ক্যারেক্টার করতেছে জানি না, বাট জিল্লুর উপস্থিতি সেখানে দেখা গেছে, তার ছবি, তার উপস্থিতি, তার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য যখন পাবো সেটা নিয়ে আরেকটা কন্টেন্ট করবো, যদি আপনারা চান সেটা কমেন্ট করে জানাইতে হবে যে জিল্লুকে নিয়ে আপনারা শুনতে চান কিনা, বা শিকারিতে জিল্লুর কি ক্যারেক্টার কি করছে সেটা আপনারা জানতে চান কিনা, সেটা যদি চান তাইলে আমি কমেন্ট করে জানাবেন। আর শাকিব খানের মুখে অপু বিশ্বাসের নামটা শুনে অপু বিশ্বাসের ভক্তরা খুব খুশি হয়েছেন শিওর, বাট বুবলির ভক্তরা হয়তো আশা করছিলেন যে শাকিব খান বুবলির নামটা উচ্চারিত করবেন বা উচ্চারণ করবেন, সেই জায়গায় বুবলির ভক্তরা হয়তো আশাহত হইতে পারেন। কিন্তু অপু বিশ্বাসের ভক্তদের কাছে কেমন লেগেছে শাকিব খানের মুখে অপু বিশ্বাসের নাম শুনে, সেটা একটু কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না।